হচ্ছে ম্যানুফ্যাকচার্ড আন্দোলন। যখন শাসক দল যে 15 বছর রাজত্ব করছে এই রাজ্যে, তার কাছে কোনো ইস্যু নেই, যখন তার কাছে কোনো বলার কোনো বিষয়বস্তু নেই, তার কি উপলব্ধি তাদের হয়েছে গত 15 বছরে, সেই উপলব্ধি মানুষের কাছে রাখার মতন কিছু যখন নেই, তখন এইসব ম্যানুফ্যাকচার্ড আন্দোলন হয়। শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 2 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় একটি পার্টি অফিসে আজ বিশেষ তাৎপর্যের সঙ্গে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত 130তম পর্ব। এই উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের সভাপতি এবং বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর গাঙ্গুলি বলেন, আজ শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু প্রভুপাদ অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। এমনই একটি পবিত্র ঐতিহাসিক দিনে শান্তিপুরে এসে মন কি বাত শোনার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত বোধ করেছেন। তিনি জানান, চলতি বছর এই প্রথম মোটের উপর 130তম গর্বের মন কি বাত সরাসরি এখানে বসে শোনার সৌভাগ্য রয়েছে তার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। এই উপলক্ষে ডক্টর গাঙ্গুলি কলকাতা থেকে নিয়ে আসেন ভবানীপুরের গিরিশের বিখ্যাত নোলেন গুড়ের পাক মিষ্টি। মন কি বাত প্রসঙ্গে ডক্টর গাঙ্গুলি ঠিক কি বললেন আমরা শোনাবো আপনাদের। একটি নিরীহ ছেলেকে ইচ্ছে করে তাকে ভিক্টিমাইজ করা হলো, তাদের হাতে প্রশাসন পুলিশ আছে বলে তাকে ভিক্টিমাইজ করা হয়েছে। আমাদের দল পুরোপুরি সম্পূর্ণভাবে তার সাথে রয়েছে এবং সে একেবারে বিজেপির সক্রিয় কর্মী। আইনি ব্যবস্থার মাধ্যমে যা করণীয় সেটা আমাদের দলের সবাই করবে। কিন্তু এখানকার যারা রয়েছেন, যারা তৃণমূল কংগ্রেস করেন, তাদের এমএলএও আছেন, তাদের বলবো যে আপনারা শান্তিপুরের মানুষের জন্য গত 5 বছর কি করেছিলেন। শান্তিপুরের মতন একটি ঐতিহ্যবাহী শহর, এই এলাকা, এর জন্য কি বিশেষ কি কাজ করেছেন সেইগুলো তুলে ধরুন মানুষের সামনে। এই সব রাজনীতি মানুষ বুঝে গেছে এবং এই সব রাজনীতির ঊর্ধ্বে এই রাজ্যকে উঠতে হবে, নাহলে এই রাজ্যের উন্নয়ন হবে না। এবং সেই জন্য এই ম্যানুফ্যাকচার্ড আন্দোলন, ম্যানুফ্যাকচার্ড কেসেস, যেগুলোকে কেস মানে চাপিয়ে দেওয়া হয় যেখানে কোনো রকম কেস নেই, এবং যে দলের মনিরুল ইসলাম, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পিএফআই, যে ব্যান্ড পিএফআই জঙ্গি সংগঠন, যে দলের মনিরুল ইসলাম দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে শাসায়, যে দলের মনিরুল ইসলাম পিএফআইর সাথে একসাথে মিলে প্রোগ্রাম করে, যে দলের মনিরুল ইসলাম পিএফআই নেতাদের সাথে মঞ্চে বসে ভারতের সংবিধানের বিরুদ্ধে কথাবার্তা বলে, সেই দলের কর্মীরা হঠাৎ আবার সরস্বতী মার মূর্তি তাকে সুরক্ষা দিতে এত ব্যস্ত হয়ে পড়েছেন, এই শুনেই আমার কিরম একটি অদ্ভুত লাগছে। তাই বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। মণ্ডলে আমাদের আদরণীয় নেতা এবং আমাদের খুব কাছের মানুষ, অনেকবার এই নদিয়াতে এসছেন, আমাদের ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, আপনারা সকলেই তাকে চেনেন। শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং তার সাথে আমাদের ন্যাশনাল কাউন্সিল মেম্বার, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আমাদের সাথে আজকে মন কি বাত অনুষ্ঠান তিনি দেখলেন। এ আমাদের কাছে পরম সৌভাগ্যের ব্যাপার এবং সত্যি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে অনির্বাণদার মতো মানুষকে আমরা পাশে পেয়েছি এবং এখানে আমরা একসাথে মন কি বাতের কার্যক্রম করার সুযোগ পেয়েছি। আমি এই বিষয়ে এই মণ্ডল 3-এর যে কার্যকর্তা যারা আছেন, বিভিন্ন এখানে বুথ প্রেসিডেন্ট থেকে শক্তি প্রমুখ থেকে শুরু করে জেলা নেতৃত্ব বা মণ্ডল নেতৃত্ব যারা আছেন, তাদের বিষয়ে আমি অনির্বাণদাকে 2-একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি অনুষ্ঠান মালয়েশিয়াতে হয়েছে, তার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী, এবং বিশেষ করে বাংলার ঐতিহ্য। মালয়েশিয়ার সাথে আরেকটা যোগ, সেটা হচ্ছে যে আজাদ হিন্দ বাহিনীতে মালয়েশিয়ার যারা ভারতীয় মূল নাগরিক ছিলেন, তারা কিন্তু শুধু অর্থ প্রদান করেননি, নেতাজির পাশে তারা গিয়ে দাঁড়িয়েছে এবং রানী ঝাঁসি রেজিমেন্টের সিংহভাগ কিন্তু সেই মালয়েশিয়া থেকেই মহিলারা তারা আজাদ হিন্দ বাহিনীতে যুক্ত হয়েছিল। আরেক উদাহরণ মোদিজি দিলেন কুচবিহারের বিনয় দাস, তিনি কিভাবে তার এলাকাকে আরো মানে গ্রিন কভার বাড়িয়েছেন তার এলাকাতে। এবং আমার মনে হয় যে এরকম অজস্র উদাহরণ রয়েছে সারা দেশে। এবং যেটা সোমনাথ মনে করিয়ে দিল, বিশেষ করে আমাদের এই অঞ্চলে
এই মানে এ হচ্ছে তো তীর্থক্ষেত্র, পবিত্র ক্ষেত্র বাংলার অবিভক্ত বাংলা। এইখানে মোদিজি আবার কীর্তন এবং ভজনের কথা বললেন, যে ভজন কীর্তন আরো জেন জি মানে নতুন প্রজন্ম, তারা কি করে আরো বেশি করে ভজন কীর্তন তারা সেই অনুষ্ঠান করছেন, ভজন কীর্তন গাইছেন অভিনবভাবে, তারা নিজেদের মতন করে, কিন্তু তার পবিত্রতা এবং তার যে অরিজিনালিটি সেটাকে বজায় রেখে তারা করছে। আমার মনে হয় যে ভারতীয় সনাতনী সংস্কৃতির ঐতিহ্যের জন্য এটা একটা খুব বড় লক্ষণ। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, আপনাদেরকে নমস্কার। আচ্ছা, আপনি মিষ্টি খাওয়ালেন, কি কি মিষ্টি এটা? শান্তিপুর, এটা অনেকের হয়তো জানা নেই, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আশুতোষ মুখোপাধ্যায়ের আদি মানে পূর্বপুরুষরা তারা কিন্তু শান্তিপুর থেকে, এবং নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর তাদের অবস্থান। তো আমি আজকে এলাম, আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কলকাতার পাড়া ভবানীপুর থেকে গিরিশের মিষ্টি, কড়াপাত, নলেনগুড়ের মিষ্টি নিয়ে এলাম। মানে এবং এটা একেবারে ঐতিহ্যবাহী, অর্থাৎ কোনো মেশিন টেশিন ব্যবহার করে না। যেমন আজ থেকে 150 বছর আগে যে রেসিপি যেভাবে 150 বছর আগে যেভাবে হতো, সেই সন্দেশ ঠিক সেইভাবেই তৈরি করা হয়। এবং সেই জন্যে আমরা যখন পশ্চিমবাংলার ঐতিহ্য এবং ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করে সারা জগৎ বিখ্যাত করার কথা বারে বারে বলছি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ ট্যাগ, অর্থাৎ সারা পৃথিবীর ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য হচ্ছে দুর্গাপুজো, যেখানে শান্তিনিকেতনকে সারা পৃথিবীর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তিনি মান্যতা দেওয়ায় প্রচেষ্টা করে সফল হয়েছেন। সেখানে আমরা বারবার বলছি যে এই যে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্টের কথা হচ্ছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় অভূতপূর্ব এইরকম অনেক প্রোডাক্টস রয়েছে, অনেক ঐতিহ্যবাহী প্রোডাক্টস রয়েছে, যেগুলোকে সারা পৃথিবী বিখ্যাত করা যেতে পারে। এবং সেই জন্যে আমরা যখন সনাতন সংস্কৃতি, সনাতন ধারার কথা বলছি, এই প্রথাগুলো, এই বিশেষ বিশেষ চিহ্নিত প্রোডাক্টস, তাদেরকেও সারা পৃথিবী বিখ্যাত যাতে করতে পারে। শান্তিপুরের ক্ষেত্রে তো নিখুঁতি বা রসগোল্লা এগুলো রয়েছে অনেক, মানে শান্তিপুর যেমন এইখানে শান্তিপুর, নিখুঁতি, রসগোল্লা, সরপুরিয়া কৃষ্ণনগরে, নবদ্বীপের লাল দই, আবার ওইদিকে যদি চন্দননগর চলে যায় সেখানে সূর্যমোদকের সেই মিষ্টি, জল ভরা, এরকম লিস্টিং করলে শেষ হবে না। কিন্তু প্রত্যেককে পৃথিবী বিখ্যাত জিআই ট্যাগ দাও, সেগুলোকে সারা পৃথিবীতে সরবরাহ করা চিন্তাভাবনা করতে হবে। চিন্তাভাবনা করে তার মেকানিজম, তার নেটওয়ার্ক, তার পরিচিতি, পাবলিসিটি, আর বাঙালি ছড়িয়ে আছে সারা পৃথিবীতে সব। তার মানে প্রসাদ হিসাবে নয়, নিছকই আপনি মিষ্টি কিনে শান্তিপুরে নিয়ে এসছেন। এবং এটা আমাদের প্রথম মন কি বাত ছিল, এই বছরের প্রথম মন কি বাত, এবং সেই জন্যে ঐতিহ্যবাহী সন্দেশ, গিরিশের সন্দেশ কলকাতা থেকে, শান্তিপুর শ্যামাপ্রসাদ বাবু, আশুতোষ বাবু, এবং এই নদিয়া জেলা দ্বিজেন্দ্রলাল রায়, কার কথা আমরা বাদ দেব, তাদের সাথে তাদেরকে স্মরণ করে আজকে কথা, ভজন কীর্তনের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে বললেন, এবং নতুন প্রজন্ম ভজন কীর্তনকে আরও বেশিভাবে গ্রহণ করছেন, এই কথা প্রধানমন্ত্রী বললেন। সেই জন্য আজকের দিনে, পবিত্র দিনে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্যবাদ করি, আশীর্বাদ। এবং এই পুরো এলাকায় বিশেষত্ব রয়েছে আমাদের বাঙালি জীবনে, সাংস্কৃতিক জীবনে, ভারতবর্ষের জাতীয় জীবনে, এবং পৃথিবীর যে আধ্যাত্মিক ধারা, সেই আধ্যাত্মিক ধারায় এই এলাকা, এই শান্তিপুর, নবদ্বীপ, এই পুরো কৃষ্ণনগর জুড়ে যে একটি বিশেষত্ব রয়েছে। আগামী দিনে আমরা সুযোগ পেলে এই বিশেষত্বকে আরও বেশি করে যাতে সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে পারে। এবং অদ্বৈত মহাপ্রভুর আবির্ভাব দিবস এবং তার যে একটা লেগেসি রয়েছে, তার যে একটি আধ্যাত্মিক লেগেসি রয়েছে, সেই আধ্যাত্মিক লেগেসিকে বেস করে আমরা মানুষের কাছে আরও বেশি করে যদি তুলে ধরতে পারি, আমাদের এই যে মানে ইউনিক যে ঐতিহ্য, এই ঐতিহ্য অসাধারণ, পৃথিবীতে আমার মনে হয় না আর কোথাও রয়েছে। বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে যেমন আপনাদের মানে প্রযুক্তি, বিজ্ঞান এগুলোও প্রচারিত হয়, কিন্তু একটা কথা রয়েছে যে বিজেপি মানে ধর্মীয় প্রচার করে, আর সেই পথে কি হাঁটছে তৃণমূল শাসক দল, কি মনে করেন? না, আমি বলছি যে আপনি তো দেখলেন যে এআই সামিটের কথাও বললেন প্রধানমন্ত্রী, ভজন কীর্তনের কথাও বললেন প্রধানমন্ত্রী। আমাদের নতুন প্রযুক্তি, নতুন তথ্য
আমাদের সায়েন্টিফিক একটি বৈজ্ঞানিক আউটলুক, এগুলোকে যেমন আমরা ধরে রাখছি, এগুলোকে যেমন আমরা প্রচার করছি, আরও বেশি করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি, অন্যদিকে আমাদের সনাতনী যে শিকড়, আমাদের সনাতনী জড়, সেই সনাতনী জড় শিকড়কে ধরে রেখে কিন্তু আমাদের আগামী দিনে বিকশিত ভারত তৈরি হবে। তৃণমূল কংগ্রেস তো একটা দল না, নাকি? তো তারাও তো এই ধর্মের প্রচার প্রসার করছে, কারণ এটা ভালো। ভালো, এটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা হলো ভারতীয় জনতা পার্টির অ্যাচিভমেন্ট। আমরা যারা সনাতনী প্রকৃতপক্ষে, এটা আমাদের অ্যাচিভমেন্ট। আমরা তাদেরকে গত 15 বছরে শিখিয়ে দিয়েছি, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে সনাতনী প্রথা, সনাতনী ঐতিহ্য কী, এবং তারা এবার বাপ বাপ বলে পালন করছে। কেন? তারা জানে যে নাহলে মানুষ তাদেরকে সম্পূর্ণভাবে রিজেক্ট করবে। কিন্তু মানুষ এই কথাও বোঝে যে ভোট এলেই তারা মন্দিরে মন্দিরে যায়, ভোট এলেই তারা সনাতনী হয়ে যায়, ভোট যেই চলে যায় তখন আবার ওই বেলডাঙ্গায় যা হয়েছিল, জাতীয় সড়ক অবরোধ 30 ঘন্টা, তাদের প্রকৃত স্বরূপ তখন বেরিয়ে আসে। এত গীতাপাঠ, এত চণ্ডীপাঠ, এত কিছু হওয়া সত্ত্বেও মানুষের জাগ্রত বাড়ার পরেও এত কেন হানাহানি, এত কেন, এটা কিভাবে দেখেন? দেখুন, মানুষ কিন্তু হানাহানি করছে না। সাধারণ মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ নিজেদের জীবনযাপন করতে চায় শান্তিপূর্ণভাবে, সাধারণ মানুষ ঐতিহ্য ধরে রাখতে চায়। বাংলার মানুষ শান্তিপূর্ণ, বাংলার মানুষকে পরিচালনা করার চেষ্টা করছে এই বিশেষ এইখানে যে দল, শাসক দল, হানাহানির দিকে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। মানুষ কিন্তু চায় না, মানুষ চায় না বলেই মানুষ আগামী দিনে ইঙ্গিত দেবে। এখানে শান্তিপুর এবং এই আসা যাওয়া লেগেই থাকে আমাদের, এবং বিশেষ করে আজকে এই বছরের প্রথম মন কি বাতে, এবং প্রধানমন্ত্রী বাংলার ঐতিহ্য লালপাড় শাড়ি নিয়ে তিনি বক্তব্য রাখলেন। মালয়েশিয়াতে সেই বিশেষ একটি প্রদর্শনী, লালপাড় শাড়ি, বাংলার ঐতিহ্য, সেই বক্তব্য তিনি রাখলেন। এবং তার মন কি বাতের বক্তব্যে বেশিরভাগ সময় বাংলা কেন্দ্রিক কিছু না কিছু বক্তব্য থাকবে, এবং প্রত্যেক কোনো না কোনো বুথে গিয়ে বসা। ভালো, আমরা শান্তিপূর্ণ ঐতিহাসিক শহর, সব বন্ধু মানুষরা রয়েছেন এখানে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,